আসসালামু আলাইকুম। তো আজকে চিংড়ি রান্না করব। দেখেন এখানে গলদা চিংড়ির মালাইকারি করব, চেষ্টা করতেছি। তো দেখেন চিংড়িগুলো খোসা আমি মাঝখানে আমি কেটে ময়লাটা ফেলে দিয়েছি। তো এগুলোকে এখন আদা রসুন দিয়ে ভালো করে মেখে গরম তেলে ছেড়ে দিলাম। ওরে বাবা, তেল দেখি তেজ আছে। তেলে তো আমার এক করে ঝাটকা মাইরা ফেলে দিল অনেক দূরে। কি করব, তেলের অনেক ভয় পাই, তো দিয়ে দিলাম তেলের মাঝে চিংড়িগুলো। তো এই তো লাল হয়ে গেছে, চিংড়ি ভাজা অলমোস্ট ডান। তো এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, কারণ পেঁয়াজ বাটাটা ডিপে ছিল। তো ডিপে থেকে বের করে চাকা হয়ে গেছে, চাকাগুলো দিলাম। এই যে আদা রসুনও দিয়ে দিলাম এখানে, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনের গুঁড়া আর লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষায় নিলাম। কষায় তারপরে এখানে আমি একটু সস দিয়ে দিব। মানুষে তো অন্যরকম করে রান্না করে, তো আমি অন্যরকম করতেছি। এখানে একটু সস দিয়ে দিলাম, একটা কাঁচামরিচ দিলাম, কাঁচামরিচের ঝাল আছে তাই একটাই দিলাম, ভেঙে দিছি মাঝখানে। তো মশলাটাকে ভালো করে কষিয়ে এখন দিয়ে দেবো চিংড়িগুলো ঢেলে। তো এই চিংড়িগুলোকে এখন ভালো করে কষাবো মশলার সাথে। তো এই যে আমার এখন আমি ঢেকে দেব। এই যে আমার কষা হয়ে গেছে, উপর থেকে তেল বের হয়ে গেছে। এখানে দেয় নারিকেলের দুধ, আমি দিচ্ছি গুঁড়া দুধ, কারণ আমি নারিকেল কোথা থেকে পাবো, এই জন্যে আমি গুঁড়োর দুধ দিচ্ছি এখানে। এই যে আমার এটা ভালো করে বলক উঠে গেছে। এই ঝোলটাকে আমি একটু শুকিয়ে নিচ্ছি। এই যে দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা ছিল।